আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজ আপনাদের জন্য রমজান স্পেশাল হাতে তৈরি বেসন প্রস্তুতির ভিডিও নিয়ে চলে আসলাম। এখন থেকে বাইরের থেকে আর অস্বাস্থ্যকর পরিবেশের বেসন কিনে খাবেন না, বাসায় তৈরি করে খাবেন। মাশাআল্লাহ, স্বাস্থ্য এবং মন দুটোই ভালো থাকবে। তো আমি এর জন্য প্রথমে 1 কেজি অ্যাঙ্কর ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর সাথে 250 গ্রাম মসুর ডাল নিয়েছি, তাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবং আরও নিয়েছি 250 গ্রাম পোলাওর চাল, তাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সবগুলো উপকরণ আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি। এই তো দেখুন, 2 দিন রোদ্রের পরে সুন্দর শুকিয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে বেসন তৈরি করব। তবে এর সাথে আপনারা চাইলে মাসকলার ডালও অ্যাড করতে পারেন। আমি মাসকলার ডালটা পছন্দ করি না, তাই অ্যাড করলাম না। এই 3টা দিয়ে খুব সুন্দর ফুলকো ফুলকো বেগুনি ভাজতে পারবেন মাশাআল্লাহ, এবং জিলাপিও ভাজতে পারবেন। আমি আপনাদেরকে এই বেসন দিয়ে বেগুনি ভাজি করেও দেখিয়ে দিব। তো আর দেরি কেন, ব্লেন্ডারে প্রথমে অ্যাঙ্কর ডালগুলো গুঁড়া করে নিচ্ছি। ডালগুলো যত সুন্দর শুকনো হয়, ঝরঝরে হয়, ততই সুন্দর গুঁড়া হয়। তো দেখুন, মিক্সিতে আমি ডালগুলো গুঁড়ো করে নিয়েছি। এবার একটি চালনির সাহায্যে চেলে নিব। বারবার যতক্ষণ পর্যন্ত চেলে নেওয়া যায় ততক্ষণই চেলে নিতে হবে। এরপর যে দানাদার ডালগুলো থেকে যাবে ওগুলো ফেলে দেওয়ার জিনিস না, ওগুলো দিয়ে আপনি পেঁয়াজু ভেজে খেতে পারবেন। যাদের মিক্সি যত ভালো তত সুন্দর পাউডার মিহি হয়ে যাবে ইনশাল্লাহ। এতে আমি আপনাদেরকে 2-3 বার করে দেখিয়ে দিয়েছি। এবার আমি একই প্রক্রিয়ায় মসুর ডালগুলোও গুঁড়া করে দেখিয়ে দিচ্ছি মিক্সি জারে। তো দেখুন, একবার করে নিয়েছি, একটু চালার পরে যেটুক বের হবে সেটুক আবার করে নিব। এভাবে করে বারবার করে নিতে হবে। তো এখন থেকে আর বাইরের বেসন খাবেন না, যেটা অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বানানো হয়। একদম অপরিষ্কার অ্যাঙ্কর ডাল জাস্ট মেশিনে দিয়েই বেসন তৈরি করে ফেলে, যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। একটু কষ্ট করে হলেও বাসায় তৈরি করে খাবেন। এটা তো আমাদের দোকান না যে মানুষকে খাওয়াবো। তারপরও ঠকানো উচিত না কাউকে রমজান মাসে। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তো আমার মসুর ডালগুলো এই ফাঁকে ব্লেন্ড করা শেষ হয়ে গিয়েছে। এবার আমি পোলাওর চালটা গুঁড়ো করে নিচ্ছি। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন নতুন নতুন রেসিপি আসবে ইনশাল্লাহ। আমার পেজটির সাথেই থাকবেন আশা রাখছি। তো এই তো একবার আমি গুঁড়াটা চেলে নিচ্ছি। এরপর যতটুকু বের হবে সেটাকে আরও একবার দিয়ে দিব। পোলাওর চালটা তো ঝরঝরে শুকনো, তাই বেশি একটা দেওয়া লাগে না, 1-2 বারেই হয়ে গিয়েছে। আপনারা কি জানেন, এভাবে বেসন বানালে এই বেসন দিয়ে তৈরিকৃত যে কোনো জিনিস খুব সুন্দর মচমচে থাকবে দীর্ঘক্ষণ, কারণ এতে পোলাওর চাল দেওয়া হয়েছে তাই। তো দেখুন, আমার সবগুলো উপকরণ তৈরি করা হয়ে গিয়েছে, তাই আমি সবগুলো একত্রে মিক্স করে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। পবিত্র মাসে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা খাবার খেতে পারবো তাই। তো এরপর আমি আপনাদেরকে বেগুনি ভেজে দেখিয়ে দিচ্ছি এই আমার হাতে তৈরি বেসন দিয়ে। ইনশাল্লাহ আশা রাখছি বেগুনি রেসিপিও দিব। তো এর ভিতরে প্রয়োজনীয় উপকরণ যা যা দরকার সবগুলো দিয়ে একটু একটু করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিলাম। এরপর এর থেকেই আমি বেগুনি ভেজে দেখাবো। আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট করবেন। তো সবাই সবার জন্য দোয়া করবেন। রমজান মাস, আল্লাহ পাক সবাইকে 30টা রমজান এবং 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার তৌফিক দান করুক। দেখেছেন মাশাআল্লাহ এর ঘনত্বটা কি সুন্দর হয়েছে। এবার আমি বেগুনিটা ভেজে দেখিয়ে দিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলকো হয়েছে। আমার ক্যামেরায় তেমন একটা আসেনি, রাত্রি তো তাই। আপনারা বাসায় বানালেই বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।